হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে রান্না করব কাতল কালিয়া। তো সবাই চলেন দেখে আসি কিভাবে রান্নাটা করেছে। প্রথমে আমি একটা পাতিলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফুটানোর জন্য। আর এখন আমি শুকনো মরিচটা পাটায় পিষে নিচ্ছিলাম। আর এই শুকনো মরিচটা কেন আমি প্রথমে ফুটে নিয়েছিলাম এটা পরবর্তীতে বলতেছি। আর এখন তো 2টা কাঁচামরিচ আর কিছু রসুন আর আদা আমি পিষে নিচ্ছি, কারণ পিষা মশলা দিয়ে তরকারিটা রান্না করলে ওটার খাওয়ার মজা হয় আলাদা। এদিকে আমার সম্পূর্ণ মশলাটা পিষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি মাছের পিসগুলোতে কিছু লবণ দিয়ে দিচ্ছিলাম, আর যে মরিচটা বেটে নিয়েছিলাম সেই মরিচটা আর কিছু হলুদ পরিমাণ মতো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এভাবে সবগুলা মাখা হয়ে গেলে আর এক সাইডে আমি একটা কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, আর সেখানে আমি মাছগুলা একের পর এক দিয়ে দিচ্ছিলাম। আর আজকে বৃষ্টি ভেজা দিনে গরম ভাত আর কাতল মাছের কালিয়া ভালো জমে যাবে। তো এইভাবে আমি একের পর এক মাছগুলাকে উল্টে নিচ্ছিলাম। এক পাশ হয়ে গিয়েছে, এখন সবগুলো ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই তো মাছগুলো আমি উঠে নিচ্ছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, তো ওই জন্য আমি 4 পিস নিয়ে নিয়েছিলাম। আর এখন আমি প্রথমে ফোড়ন দিয়ে দিব। সবাই কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা শুরুতেই দিয়ে দেয়। আমি এটা শুরুতে দেব না, আমি কিছুক্ষণ পরে অ্যাড করব। আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, আর সাথে কিছু জিরা দিয়ে দিয়েছিলাম। জিরাগুলো যখন হালকা একটু ভাজা হয়েছিল তখনই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই তো পেঁয়াজটা যখন বেরেস্তা কালার হয়ে আসছিল তখনই আমি তেজপাতা এবং দারচিনি এলাচ মিক্সড করে নিয়েছিলাম। আর এই তো এখানে ছিল টমেটো এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সেই যে মরিচ আর আদা রসুন বেটে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিয়েছিলাম। আর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম। আর এই তো সবশেষে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম। দইটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। একদম যখন মশলা থেকে তেল বেরিয়ে আসছিল তখনই আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এখন ঝোলটাও হালকা কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার মাছগুলো দিয়ে দিয়েছি। আর সেই যে মরিচটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, এটার কারণ ছিল একদম গ্রেভিটা লাল হবে এবং টমেটো দেওয়ার কারণেও গ্রেভিটা লাল হয়ে যাবে। আর এখন রান্নার শেষে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। আর ঘিটা দেওয়ার পরে তো এত সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছিলো। আর এই যে এখন কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেবো। জাস্ট এটা খাওয়ার সময় যে কি মজা হয়েছিল মানে বলে বোঝানো যাবে না। আর সবাই জানে যে কাতল কালিয়াটা আসলে খাওয়ার কত মজা হয়। আর সবাই যখন একসাথে বসে খাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম যে আসলে একটা রান্না কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়। তো এই তো আমাদের রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফিজ।